হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। গদার অ্যাকোয়াটিক প্ল্যান্টেশন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ চলেছি আরও একটা ভিডিও নিয়ে। এই বাগানে মানে এটা গদার অ্যাকোয়াটিক প্ল্যান্টেশনের বাগান মানে স্বর্গরাজ্য বলতে পারেন। তো সেই স্বর্গরাজ্যে আবার আজ এক বলতে পারেন প্রজাপতি চলে এসছে ফুলের গন্ধ নিতে এবং ফুলের পরাগ নিতে, ফুলের মধু নিতে। তো তার সঙ্গে পরিচয় করব। তো চলুন, কাল তার সঙ্গে কথা হয়েছে, মানে জাস্ট কাল আলাপ বিকালবেলায়, মানে সন্ধেবেলায় ঝড়ের মধ্যে, আর ঠিক ঝড়টা পেরিয়ে গেছে আর উনি চলে এসেছেন। তো ওনার সঙ্গে পরিচয় করবো। তার আগেই সবাইকে জানিয়ে দিই, আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন। আর রেগুলার ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা বাজাবেন, তাহলে রেগুলার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর পদ্ম গাছ সম্বন্ধে সমস্ত রকম সলিউশন কিন্তু একমাত্র এই চ্যানেলেই থাকে। তো চলুন দেখা যাক, ওনার সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। তো ওই যে দেখছেন দিদি দাঁড়িয়ে আছেন। তো দিদি মানে কি বলবো, আমি ভাবতে পারিনি যে এত সকালবেলা উনি চলে আসবেন। তো এই জন্যই বলে মানে যদি পিছনে কোনো টান না থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আসা যায়। চলুন ওনার সঙ্গে পরিচয় করে। আমার ভিডিওটা বন্ধ ছিল প্রথম থেকে দিদি। মানে আমি এসেছি গোপাল মাঠ থেকে, অপর্ণা নাম আমার। জাস্ট কালকেই আপনার সঙ্গে ফোনে কথা হয়েছে আমার, থাকতে পারিনি আমি আর, যে না দেখতেই হবে। মানে এত সুন্দর, মানে ফোনে কতটা কি দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু মানে এখানে যদি কেউ আসে আমার মনে হয় না যে এখানে আর দ্বিতীয়বার সে আসবেই, মানে বাধ্য সে আসতে। এত মানে মানে ভাষাতে আর বোঝাতে পারছে মানে কথা বলতে পারছেন না উনি, মানে দেখে এখনো দেখেননি, কিন্তু জাস্ট এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছে, এখনো কিন্তু পুরো বাগান ঘুরে দেখেনি। আমি দিদিকে বললাম যে আপনাকে বাগান ঘুরে দেখাবো। হ্যাঁ, তো আসলে মানে এটা একটা মানে মর্তভূমিতে স্বর্গ দর্শন। আমি আপনাদের আগেও বলেছি যে মর্তভূমিতে স্বর্গ দর্শন করতে হলে আপনাদের এই বাগানে আসতে হবে। একদম মানে দারুণ দারুণ করেছেন, কি করে করেছেন, মানে কতটা পরিশ্রম দিয়েছেন দেখে বুঝতে পারা যাচ্ছে। যে আমরা এখন মনে হচ্ছে, পরে আগে একটু কনফিউজ ছিলাম যে হবে কি হবে না, হবে কি হবে না, বাড়িতে কি করে করব। এখন মনে হচ্ছে 100% পারবোই। মানে জাস্ট আপনি একটু গাইড করে দেবেন তো পারবো। অবশ্যই গাইড তো অবশ্যই থাকবে, কেন গাইড না করলে আপনি এগোতে পারবেন না, আমিও এগোতে পারবো না। আমি মনে করি সবাইকে নিয়েই এগোতে হয়, একা একা কোনো দিন। এই বাগানটা ধরুন যে করেছি, এটা কিন্তু সাপোর্ট আপনাদের সবার আছে। আপনারা আমাকে ভালোবাসছেন ইউটিউবের মাধ্যমে, আপনারা আমার কাছ থেকে গাছ নিচ্ছেন, যার জন্য আমি মা লক্ষ্মীর সাপোর্টটা পাচ্ছি। সব থেকে ভালো ব্যাপার আপনার, আমি দেখলাম কালকে কথা বলে যে আপনার কাছে এর আগে আমি গাছ নিইনি, কিন্তু আমি সমস্যাগুলো যখন বললাম আমার কাছে, আপনি প্রত্যেকটা সময় ধরে ধরে আমাকে মানে উত্তরগুলো দিয়ে গেলেন যে না এটা করতে হবে, ওটা করতে হবে, এইটা ওখান থেকে তুলুন, গাছটাকে রিপোর্টিং করুন, এটার আর ফুল হবে না, এরকম না করলে। মানে অন্য কেউ বলে না এটা, আমি অনেকজনকে দেখেছি জিজ্ঞেস করে ওনার কাছেই গাছ নিতে হবে, দেন তবে উনি গাইড করবেন। না আপনি তা কালকে করেননি, আমাকে পুরো গাইড করি, আমি আর ওয়েট করিনি, ওই জন্য সকালে চলে এসেছি। চলুন এবার বাগানটাকে ঘুরে ঘুরে দেখাই। একদম আসুন। চলুন আপনি এদিক থেকেই চলুন। হ্যাঁ, ও এটা দেখিয়ে দিই, এই যে প্রথমেই আছে আমার স্বর্গরাজ্যের প্রথমে আছে 1000 প্যাটেল, মানে আলটিমেট 1000 প্যাটেল। এবছর আমার প্রথম ফুল, কিন্তু মানে আগেও আমি আলটিমেট 1000 প্যাটেল করেছি, ফুল পাইনি। এই গাছ আমার এখানে একটা ফুল দিয়েছিল, এটা 1000 প্যাটেল, এটা জাস্ট দুটো ফুল দিয়ে ডরমেন্সি চলে গেছে, কেন যেহেতু এটা আগের বছরের গাছ। তারপর যদি এগিয়ে চলুন, এই থেকে দেখাই। ওই যে ফুলটা দেখছেন, এই দেখুন ঝুলে আছে, এটা দেখুন, ধরুন ওই ফুলটা। হ্যাঁ ওই যে, হ্যাঁ এটা দেখুন, এটা খুব সুন্দর একটা ফুল। তার পাশেই আপনার আছে দেখুন এখানে ঐশ্বরিয়া, এই যে এই ফুলটা, এটা ঐশ্বরিয়া। এই যে না এইটা এটা এটা অদিতি, এখনো মানে এখন ম্যাচিওর হয়নি, এটা ঐশ্বরিয়া। মানে হ্যাঁ এই যে ফুলটা আজ 3 দিন আর জল পেয়ে গেছে, যার জন্য ফুলের কালার আর কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। তো চলুন এরপরে আছে এদিকে আছে, এটা আছে আপনার আখিলা, ফুল নেই এখন। তারপরে এটা আছে আমার একটা নতুন একটা হাইব্রিড, এই যে ফুলটা দেখছেন এটাও আমার একটা হাইব্রিড এটা। তারপরে আছে আমিরিজিও, তারপরে আছে হোয়াইট পিওনি, মানে এইগুলো সব যা দেখছেন মোটামুটি সব কটা ভ্যারাইটি ট্রপিক্যাল। আর ট্রপিক্যাল মানে ধরুন মোটামুটি আপনি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ফুল পাবেন, আপনাকে রিপোর্ট করতে হবে না।
এই হলো টপিক্যালের ব্যাপার, মানে কন্টিনিউ ফুল দিতে থাকে। আর বাকি ভ্যারাইটিগুলো যেমন দেখবেন মাঝে মাঝে ফুল হতে হতে স্টপ হয়ে যায়, আবার তাদের রিপোর্ট করতে হয়, এরকম কিছু ভ্যারাইটি আছে। আবার কিছু ভ্যারাইটিকে আমরা হাডি বলি, যেটা ফুল দিতে খুব হার্ড, তাদেরকে হাডি বলা হয়। তো এরকম মানে 4-5 রকমের ভ্যারাইটি আছে। মাইক্রো ভ্যারাইটি আছে যারা ছোটো জায়গায় ফুল দেয়। চলুন আগে, এই যে দেখছেন এটা হলো ওয়াটার লিলি, এটা অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি। এর ফুলটা ওদিকে দেখাবো আপনার। এই যে দেখছেন এটা গ্রিন আপেল, হালকা সবুজ কালারের ফুল, মানে মাথার ডগগুলো সবুজ সবুজ হয়, আর ঠিক গ্রিন আপেলের মতন। আর এই ফুলটা মোটামুটি সিজনের শেষ পর্যন্ত ফুল দেয়, মানে নভেম্বর ডিসেম্বরও ফুল থাকে গ্রিন আপেল, এত সুন্দর ভ্যারাইটি। ওই ফুলটাকে ফুটিয়ে দেখান। তো আপনি এসছেন যখন আমার বাগানে, এত কষ্ট করে আপনার হাত দিয়েই একটা ফুল ফুটিয়ে নেওয়া যাক। এটা দেখছেন এটা পিঙ্ক ক্লাউড। এই একা একা ফোটে, কিন্তু মানে এ ঠিক ম্যাচিওর হতে পারেনি এই জায়গাটায়, যার জন্য একা একা ফুটতে পারছে না। একে না ফুটালে কিন্তু আবার এরকমভাবেই বন্ধ হয়ে যাবে, মানে ঝরে পড়বে আস্তে আস্তে। ওই জন্য কিছু কিছু ফুল আছে প্রথম অবস্থাতে ফুটিয়ে দিতে হয়, মানে এই না যে সবাইকে ফুটাতে হয়। কিছু কিছু ফুল আছে যাদেরকে একটু হাতে সাহায্য দরকার হয়, এটাও আপনার ফুটে যাবে, এটাও একটু হাতে চাপ দিলেই ফুটে যাবে। আর দিদি প্রথমবার, ওই জন্যে ভয় পাচ্ছেন। কোনো অসুবিধা নেই, এদের অভ্যাস আছে এরকম ফুটতে। হ্যাঁ, দেখছেন এখানে সবাই কমপ্লেন খাওয়া লোক, এরা সবাই হাইট হয়ে গেছে। দেখুন সবার হাইট মোটামুটি আমাদের উপরেও ছেয়ে গেছে। চলুন এগিয়ে, এই যে এখানে মাইক্রো দেখতে পাচ্ছেন, এইগুলো মাইক্রো আছে, ছোটো ভ্যারাইটি। তারপর এটা আছে, এটা ময়ূরী, কড়িটাই গোল। হ্যাঁ, তারপর একটা মিরাকেল, এটা মিরাকেল, ওই দেখুন একটা ফুল ফুটে আছে, ওই যে এটা মিরাকেল, বেশ বড় ফুলটা হয়। তারপরে ওটা আছে কামিলা, ও ঝড়ে অর্ধেক ভেঙে পড়ে আছে, এটা কামিলা, বেশ বড় ফুল। তারপরে এটা আছে, এটা আমার একটা হাইব্রিড, দেখবেন ওই বেঙ্গল রেড বলে যেটা বলেছি, সেটা এটা, এই ফুলটা বেশ বড় হয়েছে। ওই যে ওর একটা কড়ি রয়েছে ওখানে, ছোটো জায়গাতেও ফুল হয়, ওই দেখুন ছোট্ট গামলাতে ওই যে ফুল ফুটেছে। তারপরেরটা আমার হাইব্রিড শ্বেতাম্বর। হ্যাঁ, ও তো সকালবেলায় মৌমাছি থাকবেই। হ্যাঁ, এটা বেঙ্গল রেড, আর এটা হলো আপনার শ্বেতাম্বর। তারপরে ইন্দুলেখা, এই যে ইন্দুলেখার ফুল এখানে নেই, ওখানে ফুল আছে। আপনাকে বললাম যে ফুল ঠিক দেখতে পাবেন, প্রতিদিন একটা না দুটো ফোটেই। তারপরে আপনার পীতাম্বর, এটা পীতাম্বর ওই সাইডে আছে। তারপরে হলো এটা হলো সুদর্শন, এটাও আমার হাইব্রিড, এই যেটা। হ্যাঁ, এদিকেও আছে, এদিকেও আমার হাইব্রিড রয়েছে, এগুলোর নাম দেওয়া হয়নি। এই যে একটা ফুল রয়েছে, এই যে ফুলটা, এদের এখনও নামকরণ করা হয়নি। আসলে নাম দেওয়া একটা ভাইটাল ব্যাপার। চলুন, হ্যাঁ, ঝড়ে 2-1টা ফুল ভাঙে, তাও তো বেঁধে দিই। মানে প্রথম দিন ঝড়ে অনেক ফুল বেঁধেছিলাম, যেভাবে খুব ঝড় হবে নাকি কিছুটা ফুল বাঁচানো যায়। এগুলো সমস্ত রেডি পট, এগুলো সেলিংয়ের জন্য সব রেডি পট। আর এদিকে আবার কিছু আমার নিজস্ব গাছ আছে, আর এদিকে আবার পরপর রেডি, মানে এটা পুরোপুরি সেকশনটাই মানে সেলিংয়ের জন্য রেডি পট। তার মধ্যে কিছু গামলা আছে, যেমন আপনার পাশে এটা থামো, এটা থামো, সবাই সুন্দর। এই যে দেখুন, এই যে ওটা আছে আমরিজিও। তারপর সেদিকে পিঙ্ক ক্লাউড, এই যে এটা পিঙ্ক ক্লাউড যেটা আপনি ফুটিয়ে দিলেন ওখানে, ওটা পিঙ্ক ক্লাউড। আগে ওই যে হোয়াইট মিরাকেল, ওদিকে আছে D9। জায়গা অনেক আছে, কিন্তু তাও আমি ফাঁকা রাখিনি। এই যেগুলো সব রেডি পট, দেখুন এই যে রেডি করেছি, 1 মাস হার্ডলি বয়স হবে, এবং সব ফুল চলে এসছে, মানে এই জাস্ট মানে সব রেডি পট আমার বিক্রি হয়ে গেছে। আবার এই যে নতুন করে বসি, সব গাছ রেডি হয়ে গেছে, মানে 1 মাসের মধ্যে রেডি। সেই পোলট্রি মুরগি যেমন রেডি হয় 1 মাসের মধ্যে, সেরকম আমারও গাছ 1 মাসের মধ্যে রেডি, 1 মাসের মধ্যে বিক্রি। আর এই যে পিঙ্ক ক্লাউড, এটা পুরোটাই পিঙ্ক ক্লাউড, এই দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। এরকম মানে ধরুন এই ভ্যারাইটিটা আমার খুব ভালো লাগে, ট্রপিক্যালের মধ্যে প্রচুর ফুল দেয় পিঙ্ক ক্লাউড। এটা ইন্দুলেখা। হ্যাঁ, ওই যে আরেকটা ইন্দুলেখা ফুটছে। মানে এর কালারটা যেটা দেখছেন, এই যে কালার, মানে এখনও দেখুন, মানে এর মাঝখানে যে ইয়েলো ভাবটা, সেটা এখনও দেখতে পাবেন না, জাস্ট সূর্য উঠবে কালারটা ফুটে উঠবে। মানে ফুলটা এখনও পুরোপুরিভাবে ফুটতে পারেনি, সূর্য উঠলেই এ মানে ঠিকঠাকভাবে মেলে উঠবে।
মানে এর পুরো ন্যাচারাল মানে কালারটা, মানে আপনি এখন দেখছেন হয়তো হালকা ইয়েলিশ ভাব, হালকা পিঙ্ক, একটু ডার্ক হবে দেখুন, এই যে সূর্য উঠছে দেখুন কালারটা দেখুন ফুটে উঠছে, দেখুন কালারটা ফুটছে কিন্তু, মানে এর কালারটা মানে জাস্ট কি বলবো, আমাদের ওয়েদারে এতটা ন্যাচারাল কালার যে মানে মুগ্ধকর কালার, আর যেমন এর গন্ধ, দারুণ সেন্ট আছে এটাই, এই ফুলটাই। মানে ভগবান এমন গিফট করেছেন যে কৌশিক এত খাটনি করছে, তো কৌশিককে একটা এমন গিফট করি যে কৌশিক কেন সারা ওয়ার্ল্ড মানে কৌশিককে মনে রাখো। এইটা হলো পীতাম্বর, এটা হলুদ আমার হাইব্রিডটা। এই জলে তো অবস্থা খারাপ, বৃষ্টি হলে যে শ্বেতাম্বর, এটা শ্বেতাম্বর, ওটা শ্বেতাম্বর, আর ওটা আপনার হলো সুদর্শন। আর ওই সাইডগুলোতে ওইটাই লাগিয়েছি একটা গাছ, আর ওদিকে লাগানো হয়নি। আর এই যে ওয়াটার লিলি এখানে কিছু আছে, এই দেখুন, এইটা হলো কিং অফ শিয়াম। মানে কিং অফ শিয়াম আপনি দেখবেন অন্য জায়গায় মানে অন্যরকম, কিন্তু এটা পুকুরে মানে বড় জায়গা পাওয়াতে মানে ফুলের পাপড়ি হচ্ছে পুরো থোকা, মানে কোনো গ্যাপিং নেই, এত সুন্দর ফুলটা। হ্যাঁ সব টব, এই দেখুন দেখা যাচ্ছে গামলা, ওই দেখুন গামলা, মানে মাটি দিয়ে করা নেই, সব গামলাতে করা। হ্যাঁ সব গামলাতে, বড় গামলা কি কোথায়, এই গামলাগুলোতে ছোট ছোট গামলা তো। না না না, ওয়াটার লিলির ব্যাপারটা কীরকম হয়, ওয়াটার লিলির এরিয়া দরকার, মাটি বেশি দরকার নেই, ছোট জায়গা কিন্তু ফুল অনেক বড়, গাছ দেখুন খুব ছড়িয়ে গেছে। এবার এটা শীতকালেও ফুল দিয়েছে, যেহেতু জায়গা আছে, জল আছে, সারা বছর ফুল দিচ্ছে। এটা আগের বছরের গাছ, যখন আমি এই জায়গাটা তৈরি করি তখন বসিয়েছিলাম, তখন থেকে এখনও পর্যন্ত মানে ফুল দিচ্ছে। এবার রিপোর্ট করার প্রয়োজন আছে, কারণ একটা জায়গায় 2-3টে গাছ হয়ে যাচ্ছে, তো সেখানে রিপোর্ট করে আবার জায়গা চেঞ্জ করতে হয় একটু, যাতে খাবারটা তাহলে বেশি পায়, কারণ এই তো খাবার শেষ হয়ে গেছে, এখন শুধু তুলে শিকড় আর শিকড়। দেখছেন দিদি এসেছিলেন, জাস্ট বাগান দেখতে এসেছিলেন, তাও বলছে যখন এসছি একটা গাছ নিয়ে চলে যাই, দিদিকেই দিয়ে দিলাম। এই যে একটা গাছ, এটা রেড পসপারের গাছ আছে, বেশ 4টে কড়ি হয়ে আছে। তো উনি বলছিলেন যে না থাক, 4 দিন থাকবো না, 4 দিনে কোনো অসুবিধা, জল দিয়ে চলে যাবেন, 4 দিন পরে এসে দেখবেন আপনার বাগানে ফুল ফুটে গেছে। তা চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করো। দিদি স্কুটি নিয়েছেন, স্কুটিতে করে এখান থেকে না, অনেক দূর থেকে এসছেন, এই স্কুটিতে করে এই গাছটা নিয়ে যাবেন। দেখছেন এই যে পেটিতে করে একটা গাছ দিয়ে দিলাম, উনি এসছেন একটা গাছ একবারে সুন্দর করে, দেখুন মনে হবে না যে গাছ যাচ্ছে, সেইভাবে দিয়ে দিয়েছি। টাটা, আবার দেখা হচ্ছে। আর গাছটা কেমন কি গেল, আশা করি ভালোই যাবে, পুরো ঢাকা গাছ আছে, অবশ্যই জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, তো আজকের মতন এখানে শেষ করছি, থ্যাংক ইউ।